আমরা যারা ১৯৯০ থেকে ২০০০ সালে জন্ম তারা হয়তোবা জানতামই না ২-৩ বছর বয়সে জন্মদিন পালন করতে হয়, জন্মদিনে কেক কাটতে হয়। আর এখনকার দিনে একটা ছোট বাচ্চার ১ মাস বয়স থেকে কেক কাটাকাটি শুরু হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বেবি স্মার্ট চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও দেখেই বুঝতে পারছেন আমার বাচ্চার বা আপনাদের সবার আদরের ইসমার জন্মদিনের ভিডিও। এই ভিডিওটা করা হয়েছিল অক্টোবর মাসের ১৯ তারিখে। তো এতদিন ধরে ভিডিওটা আপলোড করি নেই, অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল মনের ভিতরে যে এটা কি আপনাদের সাথে শেয়ার করব কিনা। অবশেষে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করাই যেতে পারে। তো এই জন্মদিন যখন আমরা পালন করলাম তখন আমি আমার মেয়ের মধ্যে অনেক অ্যাক্টিভিটিস দেখতে পারছি, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করাটা খুব গুরুত্বপূর্ণ মনে করেছি, তাই এই ভিডিওটা রেকর্ড করা। তো প্রথমেই দেখালাম যে কেক কাটার সময় কি হয়েছিল, যে ধরনের আয়োজন থাকে আর কি। একটা কেক তো বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস থাকে, তো সেটাই আগে আপনাদের দেখালাম কেক কাটার মুহূর্তে। এখন বলি আসল ঘটনা। তো এই জন্মদিনের আগে আমার বাচ্চাকে আমি অনেক আগের থেকে মোবাইল দিয়েছি। এর পিছনে অনেক রিজন আছে। ১ নাম্বার রিজন হচ্ছে আমি যেহেতু স্টাডি করি, সেক্ষেত্রে আমার সময় দেওয়া হয় না বাচ্চাকে বেশি। পড়াশোনার কাজে ছিল, তারপর হচ্ছে সংসার সামলানোর কাজ ছিল, এরপরে হচ্ছে আবার পরীক্ষা দেওয়া, এগুলো নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য বাচ্চা ডিস্টার্ব করলে সেটা মেনে নিতে পারতাম না। তো সেই জন্য দেখতাম যে ও হচ্ছে কার্টুন দেখলে শান্ত থাকে। আর আমার মতো অনেক মায়েরাই আছে এরকম, বাচ্চারা কার্টুন দেখলে শান্ত থাকে, সেজন্য বাচ্চাদের কার্টুন দিয়ে দেই। তো কার্টুন দিয়ে দেওয়ার পরে যখন আমি বুঝতে পারলাম যে এটা ভুল হচ্ছে, তখন কিন্তু আমি ওকে কার্টুন দেওয়াটা বন্ধ করে দেওয়ার চেষ্টা ভাবনা করলাম। তো তখন দেখলাম যে ও অনেক কিছু কথা বলতেছে, যেমন ABC 1 2 3, তারপর বিভিন্ন ধরনের কবিতা, রাইমস, যেগুলো আমরা হচ্ছে 2-3 যখন পড়েছি তখনও হয়তো বা শিখতে পারি নাই, ওরকম ধরনের কবিতা আমার মেয়ে এই বয়সেই বলতেছে। তো দেখে খুব ইন্টারেস্টিং লাগলো। দেখলাম ও হেড শোল্ডার এগুলো সব ইংরেজি বাংলা তো সবই পারতেছে কার্টুন দেখে দেখে। তখন আবার একটু ভালো লাগা কাজ করলো। তারপরে হচ্ছে এই কার্টুনটা আমি আর নিলাম না, তবে আমি চিন্তা করলাম যে এটা একটু লিমিটেশনের মধ্যে রাখবো। তো কার্টুনে কিন্তু এই হ্যাপি বার্থডে দেখায়। তো এই থেকে আমার মেয়ে কিন্তু অনেক জন্মদিনে অনেক আগে থেকে হ্যাপি বার্থডে করতেছিল। তো আমরা ওকে বললাম যে মাম্মাম তোমার হ্যাপি বার্থডে কিছুদিন পরে আসবে। তো অপেক্ষা করতে থাকলো। বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল। তো এই হ্যাপি বার্থডে যখন হলো, ওকে আমরা নতুন ড্রেস পরালাম, এরপরে ওকে হিজাব ক্যারি করালাম। তো আমি চিন্তা ভাবনা করছি আমার মেয়েকে 3 বছর থেকেই হিজাব দিব। তো আরও আগে থেকেও দেওয়ার চিন্তা ভাবনা করেছি, কিন্তু ও তো আসলে ছোট ক্যারি করতে পারতো না, কিন্তু এখন মোটামুটি ও ক্যারি করতে পারে। এই হিজাবটা কিন্তু আমি আমার নিজের হাতে বানিয়েছি। কমেন্টে জানাইন হিজাবটা কেমন হয়েছে, আপনাদের পছন্দ হয়েছে কিনা। তো এই যে ডান্স করতেছে আমার মেয়ে, এগুলো বিশ্বাস করেন এই জন্মদিনের আগে আমি জানতামই না যে আমার মেয়ে এত ভালো ডান্স করে। ও ওর আশেপাশে যতগুলো বাচ্চা ছিল, এখানে আমার ভাগ্নি ছিল, আর আশেপাশে ফ্ল্যাটে যারা থাকে ওদের সবাইকে আমরা দাওয়াত করেছিলাম যে আসো কেক খেয়ে যাও, কোনো গিফট দরকার নেই। আর কেউ গিফটও দেয় নাই, এটা জাস্ট একটা ঘরোয়া আয়োজন। আর আমাদের আরও মেনুতে খাবার দাবার ছিল, যেমন আমি একটু বিরিয়ানি রান্না করেছিলাম, আর ওইটাই ছিল আমার ফার্স্ট বিরিয়ানি রান্না করা। বিরিয়ানিটা মাশাআল্লাহ ভালো হয়েছিল। এরপরে হচ্ছে এই যে নাচানাচি পর্বটি আপনাদের সাথে শেয়ার করেছি। ওভারঅল পুরা পর্বটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, কিভাবে কি ডেকোরেশন করেছি, কি রান্না বান্না করেছি, কিভাবে কেনাকাটা করেছি, এগুলো ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু আমি এগুলো কিছুই শেয়ার করিনি। আমি জাস্ট শুধুমাত্র ওই অকেশনটা শুরু হওয়ার মুহূর্তে, মনে করেন 1 ঘন্টার মধ্যে যা যা অ্যাক্টিভিটিস আমরা করলাম সেগুলোই দেখালাম। তো এই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে মূল ছিল হচ্ছে আমার মেয়ের ডান্স। এই ডান্সগুলো দেখে আমি টোটালি অবাক যে এত ছোট বাচ্চা কিভাবে ডান্স করতে পারে, তাও আবার গানের সাথে মিলিয়ে তালে তালে। এবার ওদের যারা বন্ধু আছে, যেগুলো মানে আমাদের ফ্ল্যাটের আশেপাশে বাচ্চারা, ওরাও দেখি নাচতেছে। ওদের দেখা দেখি আমার মেয়ে ওদের মতো করে নাচতেছে, মানে ওরা যেভাবে করে নাচতেছে ও ওইভাবে করে নাচতেছে। মানে আমি না চিন্তাও করতে পারলাম না যে ও এত ভালো করে নাচতে পারে। আর আমি খুবই অবাক হয়েছি, আপনাদের সাথে
হয়তোবা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার মনের ওপিনিয়নটা। আপনাদের বাচ্চারা এরকম করে কিনা আমাকে একটু কমেন্টে জানায়েন প্লিজ। আমি না খুবই মুগ্ধ হয়েছি, খুবই অবাক হয়েছি যে আমার বাচ্চা এভাবে করে ডান্স করতেছে। আমিও ছোটোবেলা থেকে একটু চঞ্চল ছিলাম, আমিও নাচানাচি গান গাওয়ি এগুলো খুব পছন্দ করতাম। আবার ইসলাম ধর্মের প্রতিও আমার বিশ্বাস আর ভালোবাসা রয়েছে। সো সেই ক্ষেত্রে আমি নামাজ পড়ি, রোজা করি খুব ছোটোবেলা থেকে। তার মানে এই না যে আমি ডান্স করি না, আমি ডান্সও করি। তো এগুলো আমি করতে খুব পছন্দ করি। যে কোনো বিয়েতে দেখা যেত যে আমার নাচানাচি থাকবেই থাকবে, মাস্ট বি। তো আমি একটু দুষ্ট প্রকৃতি ছিলাম। তো আমার বাচ্চাও যে আমার মতো দুষ্ট হয়েছে, ও যে নাচানাচি পছন্দ করে, এইভাবে করে নাচানাচি করবে এটা আমি ভাবতেই পারি নাই। তো এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে দেখেন আমার বাচ্চাটা কিভাবে করে মাশাআল্লাহ নাচতেছিল, দেখে খুবই কিউট লাগতেছিল। এছাড়াও আমি কিন্তু এগুলোর পাশাপাশি আমাদের ইসলামিক ধর্মে যে কাজগুলো আছে যেমন পড়া, আল্লাহকে ডাকা, এগুলো কিন্তু আমি আমার সাথে সাথে ওকে নিয়ে করাই। যেমন মনে করেন আমি নামাজ পড়লে ও আমার সাথে বসে বসে নামাজ পড়ে, বলে মাম্মা আমিও নামাজ পড়বো, বা আমার নামাজের উপরে দাঁড়িয়ে থাকে, ও সেভাবে করে সেজদা দেয়। এগুলো কিন্তু আমি করাচ্ছি, এই ডান্সের ভিডিও দিচ্ছি বলে এই না যে আপনারা মনে করতেছেন আমার বাচ্চাকে আমি জাস্ট ওয়েস্টার্ন প্র্যাকটিস করাচ্ছি, তা না। এটা আসলে সবার মধ্যেই থাকে একটু খুশি প্রকাশ করা বলতে পারেন, এর থেকে বেশি কিছু না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লাগছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।